আসসালামাইকুম। ওয়েলকাম টু পান্না টিউটোরিয়াল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ অত্যন্ত মজার একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে এসেছি। এটা প্রায় স্পোকেনের ক্ষেত্রে বর্তমানে বলতে গেলে শিক্ষকদেরও ভুল হয়, মানে আমারও ভুল হয় এরকম আর কি। কারণ এটা তো সাধারণত ছোটোবেলা থেকে আমরা এইভাবে শিখে আসিনি। তো বিষয়টা একটু জানা দরকার। ছোট জিনিস হলেও এটা ইম্পর্টেন্ট একটা জিনিস স্পোকেনের ক্ষেত্রে। যারা বিশেষ করে বাইরের দেশে যাবেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। বিষয়টা এরকম যে টিএইসি এই শব্দটা বিভিন্নভাবে উচ্চারণ হয়ে থাকে। কেউ কেউ এটারে দা বলেন, কেউ কেউ এটারে দ বলেন, কেউ কেউ এটারে দি বলেন। তো যা হোক, স্পোকেন ক্ষেত্রে সবই ঠিক আছে, তারপরেও একটা সুনির্দিষ্ট নিয়ম যেটা ভাষার থেকেই থাকে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আমি একটা সুন্দর করে মজার একটা লাইন লিখেছি, দাদা কন দিদি ভালো। এই লাইনটার মধ্যে কিন্তু আমাদের রহস্যটা লুকিয়ে আছে। প্রথমত আমি যে লাইনটা বলেছি দা দা কন, তো কন থেকে আমরা বলবো কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে আমরা উচ্চারণ করব দা। আসলে ডিরেক্টলি দা বলা উচিত না, দা। তো কনসোনেন্টের আগে আমরা দা উচ্চারণ করব। যেমন আমি এখানে একটা ওয়ার্ড লিখেছি পেন, যদিও পির উচ্চারণটা কিছুটা মানে ফি এরকম উচ্চারিত হয়ে থাকে, তো এটা আমরা ফ্যান এটা বলা উচিত। তো এইখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ফ্যান বা পেন যেটাই বলেন, তো তার প্রথম যে লেটারটা সাউন্ডটা এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে এর আগে টিএইসির উচ্চারণ হবে দ্য। তাহলে এখানে আমরা বলবো দ্য ফ্যান। অপরদিকে দিদি ভালো, যে মজা করে যে শব্দটা ইউজ করেছি আমি এখানে, তো দি 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 মানে হচ্ছে দি, আর ভালো মানে ভাওয়েল, ভাওয়েল। তো ভাওয়েল তার মানে ভাওয়েলের আগে আমাকে উচ্চারণ করতে হবে দি। তো আমি একটা ওয়ার্ড লিখেছি অরেঞ্জ, তাহলে এখানে আমাদের যে অরেঞ্জ ওয়ার্ডটি প্রথমে আছে ও, দ্যাটস মেইন ভাওয়েল সাউন্ড। তো এই কারণে এর আগে আমরা উচ্চারণ করব দি। তাহলে এখানে আমরা বলবো দি অরেঞ্জ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।